চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে কোটালীপাড়ার ব্রাদাগঞ্জ ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া থেকে সুদন্য ঘরামি জানান, মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি। এই প্রত্যয়ে বক্তাগণ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ছোবল থেকে রক্ষা পেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাধাগঞ্জ পরিষদের চেয়ারম্যান ভীমচন্দ্র বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হক সহ অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মান্নান শেখ, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সহসভাপতি সুনীত বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন, ইউপি সদস্য মিনাল হাওলাদার, বাবুল হাওলাদার প্রমুখ। সরকারের নির্দেশই আছে 4টার পরে কোনো দোকান খোলা থাকবে না। এখানে রাত 3টা 4টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলে, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলে, কেসিও খেলা হয় ওখানে, তাস খেলা হয় ওখানে, সব কিছু খেলা হয়। আমি অবশ্যই বলবো যে 10টার পরে কোটালীপাড়ার কোনো জায়গায় আর কোনো রকম খেলাধুলা চলবে বন্ধ করবেন। প্রয়োজন করে আমাদের যে এলাকায় যাবেন, আমাদের নেতৃবৃন্দদের আগে খবর দেবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করে। প্রয়োজন করে আমাদের যাবেন, আমরা আমাদের সাথে আসবো, আপনাদের সহযোগিতা করবো। 10টার পরে কোটালীপাড়ায় কোনো রকম করে খেলাধুলা চলবে না, পুরো দোকানপাট খোলা থাকবে, বন্ধ হয়ে যাবে। আমরা ইউপুরা মাঠ থেকে রাস্তাঘাটে কিছু রাস্তার মোড় আছে, কিছু এলাকা আছে, এখানে সন্ধ্যা করে আস্তে আস্তে চলতে থাকে। আপনারা এলাকার মানুষ, আপনারা সচেতন হন এবং ওখানে আমাদের প্রশাসন আছে তাদেরকে খবর দেন। আপনারা প্রস্তুতি নিয়ে ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখেন, যেন দৌড়ে সরিয়ে দিতে না পারে। প্রশাসনকে খবর দিবেন, প্রশাসন আসবে, আপনারা ধরে ওনাদের ধরার সহযোগিতা করবেন, ওনাদের ধরে ওনাদের হাতে দেবেন, আইনগত ব্যবস্থা ওনারাই করবেন। সুতরাং এভাবে যদি সহযোগিতা না করেন, কোনো অবস্থাতে মাদক আমাদের দেশ থেকে তাড়ানো যাবে না। সুতরাং আমি সাংবাদিক ভাইদেরও বলবো, এখানে আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা যান, কষ্ট করেন, কষ্ট করে নিন। আপনারাও দেখেন যে যখন রাত 10টার পরে যেখানে এইভাবে খেলাধুলা হয়, সেখানে কিসের খেলা হয়, কি দিয়ে খেলাধুলা হয়, আপনারা সেখানে একটু খবর নিন। আর আপনারা সমস্ত কিছু আজকে যেমন আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, মাদকের প্রতি আপনারাও বিশেষ নজর, যাতে করে আপনারা এই খবরটা আমাদের প্রশাসন তাড়াতাড়ি পায়। এগুলি আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে তারা পালন করবো, করি, সবসময় সর্বদা সচেষ্ট আছে। কিন্তু সন্তান, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে দিন শেষে, সেটা কিন্তু দেখার দায়িত্ব আপনাদের। কারণ প্রত্যেক বাসায় যায়, সন্তানদের সন্ধ্যার পরে বাসায় ঢুকলো কি ঢুকলো না, এটা কিন্তু হচ্ছে ডাক্তারিভাবে মনিটর করা সম্ভব। কিন্তু আপনি আপনার সন্তানকে আপনি মনিটর করতে পারেন। কারণ হচ্ছে আমরা এখন হচ্ছে সবাই চাই যে তাদের সন্তান এক দুজনের বেশি না, বা খুব বেশি 3 জন তৈরি করে। সবারই ম্যাক্সিমাম এখন দেখতে একজন সন্তান বা 2জন সন্তান, এই 1-2টা ছোট্ট জীবন, এদেরকে একটু মনিটর করা বাবা মার দিক থেকে আমার মনে হয় খুব বেশি কঠিন। এটার জন্য হচ্ছে কেন পুলিশের আশা লাগে, কেন হচ্ছে মোবাইল কোর্ট হচ্ছে মোবাইল কোর্ট নিয়ে আসবে। কিন্তু আপনারাই হচ্ছে আপনার সন্তান কখন হচ্ছে স্কুলে যাবে, কয়টার সময় ঘুম থেকে উঠবে, কখন স্কুলে যাবে, কখন পড়তে উঠবে, এগুলো তো আপনারাই ঠিক করে দেবেন ছোটবেলা থেকে। আমরা তো বাচ্চাকে পড়ালেখা বই পড়াই হচ্ছে 3-3.5 বছর, আমার তো বাচ্চা আছে 3-3.5 বছর। আমি তো কিভাবে না সেটা তো হচ্ছে তাকে আমারই এতে করে দেওয়ার দায়িত্ব, তাকে রুটিনটা শেখানো, তার দৈনন্দিন রুটিনটা কেমন করছে এটা আমারই দায়িত্ব। আমাদের যার সন্তান তার দায়িত্ব। আমি বলবো যে বাবা মাকে হচ্ছে অবশ্যই সন্তান হবে। আর আপনারা এখানে আসলে এলাকার মধ্যে যখন বাচ্চা বড় হয় তখন তাদেরও একটা হচ্ছে দায়িত্ব চলে আসে। আপনার হয়তো বা নিজের রক্তের সম্পর্কে না, কিন্তু তারপরেও দায়িত্ব চলে আসে যে হচ্ছে সে কিভাবে হচ্ছে চলবে। আপনারা যদি এখন মনে করেন যে দোকান খোলা রাখবেন সরকারি নিয়ম নীতির বাইরে, তো তারা কিন্তু ছোট করতে বাচ্চারা তারা কিন্তু আমার থেকে শিখবে যে সরকারি একটা নির্দেশনা দেওয়া আছে, নিজে মুরগি যেহেতু হচ্ছে ভঙ্গ করছে, তার মানে হচ্ছে সরকারি আইনগুলো ভঙ্গ করা হয় যায় বলে কিছু বলবে না। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনাদের হচ্ছে নিজেদেরই মানতে হবে। সরকার আইন করছে যে হচ্ছে 7টার পরে আইন মানে নির্দেশনা দিয়েছে যে 7টার পরে দোকান বন্ধ রাখার জন্য। এটা আপনারা নিজ দায়িত্বে নিজের বিবেক বোধের জায়গা থেকে বন্ধ রাখবেন। এই সিম্পল জিনিসের জন্য কেন পুলিশ আসতে হবে, কেন মোবাইল করে আসতে হবে?
এই সুন্দর জিনিস আপনার কথা